বলরাম আজ আমাদের খেলার সাথী বন্টন করে দেবে। বলেন বেশ তাই হবে। তাই আজ কি করছে জানেন তো, সবল খেলিগুলি দাদা নিয়ে নিয়েছে আর দুর্বল খেলিগুলি কানাইয়ের ভাগে ফেলে দিয়েছে। কানাইকে বলছে, ওরে কানাই শোন, খেলার আগে একটা কথা ভালো করে জেনে নে। আজকের খেলার নিয়মটা হলো, যে খেলাতে হেরে যাবে তাকে কি করতে হবে জানিস তো? ওই জাবট হতে বংশী বট পর্যন্ত কাঁধে করে বহন করতে হবে। বলেন বেশ তাই হবে। যে হেরে যাবে সে জাবট হতে বংশী বট পর্যন্ত কাঁধে করে বহন করতে হবে। ভক্তদিন গোবিন্দ আমার ভক্তের ভাব বুঝে তাই খেলাতে রাজি হয়ে গেল। তাই দাদা বলরাম আজ খেলার সাথী বন্টন করলো কেমন করে জানেন? সবল খেলিগুলি নিজে নিয়ে নিল আর দুর্বল খেলিগুলি কানাইয়ের ভাগে ফেলে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন কানাই আমার মনে মনে চিন্তা করছি, দাদা এ তুমি কি করছো? সবল খেলিগুলি নিজে নিয়ে নিলে আর দুর্বল খেলিগুলি আমার ভাগে ফেলে দিলে। বাবা বাবা দাদা, তুমি খেলার সাথে বন্টন করতে ভালোই পারো। বলছে, শোন কানাই ভালো করে শুনে নে। বলছে, দুর্বলের বল বলো হরি আর সবলের বল হরণকারী। হরি বল, হরি বল। এগো মা, যার যতই বল থাকুক না কেন, বল মানে বুঝতে পারছেন, অর্থের বল, ক্ষমতার বল, রাজনীতির বল, কিন্তু তার মধ্যে যদি এই নিতাই গৌর হরিবল না থাকে, তার যতই বল থাক না কেন সে কোনোদিনও মুক্তি পাবে না। তাই বলরাম আমার বললেন, কানাই দুর্বলের বল হরি 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 হরি, সবলের বল হরণকারী কারী কারী। বেশ গোবিন্দ আমার করলেন কি জানেন? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে কি, দেখুন বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বয়ং মালিক, সবার ঈশ্বর, সবার ভগবান, তিনি আজ করছে কি জানেন? ওই ছোট্ট ছোট্ট দ্বাদশ রাখালের সঙ্গে খেলতে 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 মাগো, তিনি আজ মনে মনে চিন্তা করলো কি, আজ আমি যদি খেলায় পরাজিত হয়ে যাই তাহলে আমি ওই রাখালগণের আনন্দ উপভোগ করতে পারবো না। তিনি কি করলেন জানেন? তিনি রাখালগণের আনন্দ উপভোগ করবে বলে খেলতে 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 আজ নিজের ইচ্ছায় খেলাটি হেরে যাচ্ছে। তাই বৈষ্ণব কবি পদকর্তা তিনি কি বলছে জানেন? ওরে যার খেলায় এই জগৎ মাতে সে হারেরা খালের সাথে, জগৎ মাতে সে হারেরা খালের সাথে, যার খেলায় এই জগৎ মাতে সে হারেরা খালের সাথে।
খেলাতে কানাই হারিল, আর খেলাতে কানাই হারিল, খেলাতে কানাই হারিল। বোঝ রাখালের জয় হলো রে, খেলাতে কানাই হারিল। রাখালে জয় হলো রে, খেলাতে কানাই হারিল। বোঝ রাখালের জয় হলো রে, খেলাতে কানাই হারিল। রাখালে জয় হলো রে, খেলাতে কানাই হারিল। যে না কানাই আমার খেলতে 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 হেরে গেল, তো যাই না হেরেছে, ছোট্ট ছোট্ট রাখাল বালক তো তারা বলছে কানাই এক কাজ কর, হেরে যখন গেছিস তাড়াতাড়ি করে আমাদেরকে কাঁধে করে নে, নে কানাই কাঁধে নে ভাই, নে কানাই কাঁধে নে ভাই, নে কানাই কাঁধে নে ভাই, নে কানাই কাঁধে নে রে। পানি রেখে খেলায় আছে, নে কানাই কাঁধে নে ভাই। কোন রেখে খেলায় আছে, নে কানাই কাঁধে নে ভাই। কানাই করলো কি জানেন গো, যাবট হতে বংশী বট পর্যন্ত কাঁধে করে বহন করলেন প্রত্যেকটি রাখালকে, সকলকে বহন করে শেষে দাদা বলরামের নিকটে এসেছে। দাদা জিজ্ঞাসা করছে কানাইকে, এ কানাই তুই সকল রাখালকে কাঁধে করে বহন করেছিস, ওই যাবট হতে বংশী বট পর্যন্ত কাঁধে করে বহন করেছিস? বলছে হ্যাঁ গো দাদা, যতগুলি আমার রাখালগণ ছিল ওই যাবট হতে বংশী বট পর্যন্ত কাঁধে করে আমি বহন করেছি। তখন দাদা হাসতে হাসতে বলছে ভাই ভাই কই আমায় তো কাঁধে করলি না? বলে ওগো দাদা তুমি যে আমার দাদা, তোমায় কাঁধে করতে হবে? বলছে আজ তো দাদা বললে আমি মানবো না, আমি প্রধান সখা, আমি দলের বড়, আজ তো আমি দাদা বললে আমি কথা শুনবো না, আজ আমায় কাঁধে করতেই হবে। দাদা তোমাকে কাঁধে করতেই হবে, তুমি যে আমার দাদা, তুমি আমার একটু মায়া ভাববে না? আমি হেরে গেলাম, এত রাখালগণকে কাঁধে করলাম, আবার তোমাকেও কাঁধে করতে হবে দাদা? বলছে দাদা শোনো, তুমি যখন আমার কাঁধে চড়বে তবে তোমাকে আমার সঙ্গে খেলতে হবে। বলছে না 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 না, আমি খেলবো না, আমার পরিবর্তে খেলবে সুবল। সুবলকে যদি তুই পরাজিত করে দিতে পারিস তাহলে আমি তোর কাঁধে চড়বো না। বললেন বেশ। এবার করছে কি দেখুন, সুবলের সঙ্গে গোবিন্দ আমার খেলছে, আর সুবলের চেহারাটা এত সুন্দর, ডিটো যেন রাধা রানী। যেই না আমার গোবিন্দ আমার খেলতে নেমেছে, আর সুবলের বদনখানা দেখার সঙ্গে সঙ্গে রাধা রানীর কথা মনে পড়ে গেছে। গোবিন্দ আমার সুবলের সঙ্গে খেলছে, তা কেমন করে খেলছে গো মা? ওরে খেলার রসে ওরে ছিল কানা, সুবলের সানে
কানা সুবলের চলে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধার বদন পড়ে গেল মনে কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে খেলা খেলতে পারে কি আর কি খেলা খেলতে পারে আর কি খেলা খেলতে পারে আর কি খেলা খেলতে পারি সুমালের বদন হেরে আর কি খেলা খেলতে পারে সুবলের বদন হেরে আর কি খেলা খেলতে পারে সুমালের বদন হেরে আর কি খেলা খেলতে পারে সুবলের বদন হেরে আর কি খেলা খেলতে পারে যেমন রাধা তেমনি সুবল আর কি খেলা খেলতে পারে যেমন রাধা তেমনি সুবল আর কি খেলা খেলতে পারে যেমন রাধা তেমনি সুবল আর কি খেলা খেলতে পারে আর কি খেলা খেলতে পারে না সুবলের মুক্তি দর্শন করল চলে এলেন যমুনায় যমুনায় এসে মা কাত্যায়নীর ধ্যান করলেন তিনি মনে মনে আজ চিন্তা করলেন কি না যোগ মায়া ছাড়া আমার রাধা পাওয়ার উপায় হবে না তাই যমুনার কূলে বসে উপনীত হয়ে এক মনে এক ধ্যানে মাকে ডাকছে তা কেমন করে মাকে ডাকছে গো দেবী যোগ মায়া ভগবতে 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 ও সুরনাশিনী শিবা শিবাঙ্গিনী শুনো নাসিনী শিব শিবঙ্খিনী ও সুরনাশিনী শিবা শিবাঙ্গিনী শুনো নাসিনী শিব শিবঙ্খিনী কে
কৃপা করো মাগো দিনের পতি। কৃপা করো মাগো দিনের পতি। যোগমায়া ভগবতে। দেবী যোগ মায়া ভগবতী। দেবী যোগমায়া ভগবতে। দেবী যোগ মায়া ভগবতে। দেবী যোগমায়া ভগবতে। দেবী যোগ মায়া ভগবতী। দেবী যোগমায়া ভগবতী। মা যোগমায়া গোবিন্দের সম্মুখে দাঁড়ালেন, বলেন মাগো তুমি এ অসময়ে আমায় ডাকছো কেন মা? বলেন মাগো তুমি ছাড়া যে আমার রাধা পাবার উপায় হবে না। তুমি ছাড়া আমার রাধার সঙ্গে সে কে সাক্ষাৎ করাবে গো মা? তাই এখানে গোবিন্দ আমার এখানে রাধা 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 বলে বংশীধ্বনি করেছিলেন, কিন্তু রাধানি আমার বংশীধ্বনি শ্রবণ না করে সবার আগে বংশীধ্বনি শ্রবণ করেছিলেন বড়াই মা। এই যে গোবিন্দ যে রাধা 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 বলে বংশীধ্বনি করলো, তাহলে এই যে বড়াই মা বড়াই বুড়ি সবার আগে বংশীধ্বনি শ্রবণ করলেন কেন গো মা? না বড়াই বুড়ি কে, কারণটা কি? না মা হলেন মা যোগমায়া পূর্ণ মাসি, পূর্ণ ব্রহ্মা পিতৃ সত্য পালনার জন্য বনে গিয়েছিলেন, আর বহুবন উপবন ভ্রমণ করে শেষে পঞ্চকোটি বনে এলেন। দৌবচক্রের রামের পত্নী সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। কে সীতাকে হরণ করেছিলেন গো? লঙ্কেশ্বর রাবণ। সীতাকে যখন হরণ করে নিয়ে গেলেন লঙ্কেশ্বর রাবণ, তখন রাম এবং লক্ষ্মণ হাসিতা হাসিতা বলে বলে কেঁদে কেঁদে সীতার অন্বেষণ করলেন। হর আর পার্বতী এক আসনে বসে আছে। এমন সময় পার্বতী মামার দেখলেন কি জানেন? মহাদেবের দক্ষিণ নয়নে পতিত হচ্ছে। মহাদেব আমার আজর ছুড়ে খাচ্ছে কাঁদছে। পার্বতী মা আমার প্রভুকে জিজ্ঞাসা করছে, প্রভু আজ আপনি এমন ভাবে কাঁদছেন কেন? আপনার নয়নে বাড়ি কেন? বলে পার্বতী আমার এই যে নয়নের বাড়ি ঝরছে, এটাও একটা কারণের জন্য আমার নয়নের বাড়ি ঝরছে। তখন পার্বতী মা আমার প্রভুকে বলে, প্রভু গো আজ যে আপনার নয়নে বাড়ি পতিত হচ্ছে, তা কি কারণে আমি কি একটু জানি? তখন পার্বতী মা আমার প্রভুকে বলছে, প্রভু গো আমি কি একটু জানতে পারি আপনার নয়নে বাড়ি পতিত হচ্ছে কেন? বলে ওগো পার্বতী আমার যে এই দক্ষিণ নয়নে বাড়ি পতিত হচ্ছে, কি কারণে হচ্ছে জানো? আমার গুরু শ্রী রামের পত্নী সীতাকে হরণ করে নিয়ে গেছেন সেই লঙ্কার দুষ্ট রাজা রাবণ। তাই
রাম এবং লক্ষণ হাসিতা হাসিতা বলে কেঁদে কেঁদে সীতার অন্বেষণ করছেন। তাই আজ আমার নয়নে বাড়ি। তাই পার্বতী মা আমার প্রভুকে বলছে, প্রভু গো, আমি যাব, আমি গিয়ে একটু রামকে সান্ত্বনা দিয়ে আসবো। পার্বতী, এ তুমি কি বলছো? তুমি রামকে সান্ত্বনা দিতে যাবে? বলছে কেন, আমি পারবো না? বলছে না পার্বতী, তুমি যেও না, তুমি কোনোদিনও রামকে ভোলাতে পারবে না। বলছে কেন? আমার নাম মহামায়া, আমি এই ত্রিজগৎকে ভোলাচ্ছি, সামান্য রামকে ভোলাতে পারবো না। বলছে শোনো পার্বতী, রাম হলো ত্রিজগতের পতি, আর আমার কথা যদি অমান্য করে চলে যাও, দেখো লজ্জায় অধু বদনে তোমায় ফিরে আসতেই হবে। এখানে পার্বতী মা আমার করলেন কি জানেন? একটি সীতার রূপ ধারণ করে বৃক্ষের অন্তরালে দাঁড়িয়ে যে পথ দিয়ে রাম এবং লক্ষণ আসছে সেই পথের সামনে দাঁড়িয়েছে। বলে প্রভু, এই তো আমি, সীতার অপর নাম জানকী। রামচন্দ্র কাছে গিয়ে বলছে, ওমা তুমি কি জানকী? তুমি যদি জানো আমাকে একটু বলে দাও, আমার সীতা কোন পথে গেছে? যত বারবার করে বলে আমার সীতা কোন পথে গেছে, একটু বলে দাও মা, কোথায় গেছে আমার সীতা? মা আমার করেছে সীতা রূপ ধারণ করেছে, কিন্তু কপালের নয়নটি লুকাতে ভুলে গেছে। রামচন্দ্র কাছে গিয়ে বলে, ও মা, তুমি যে আমাদের মা, যেই না মা বলে ডেকেছে, পার্বতী মা আমার করলেন কি লজ্জায় অধু বদনে ছুটতে ছুটতে চলে আসছে। যখন চলে আসছে তখন রামচন্দ্র বলছে, ও মা, তুমি যে আশা নিয়ে আজ আমার নিকটে এসেছো, আমি তোমার আশা পূর্ণ করব। যেদিন আমি নন্দের নন্দন হয়ে শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে জন্মগ্রহণ করব, যতগুলি করব কৃষ্ণ লীলা আমি তোমাকে সঙ্গে করে। তাই দেখবেন গোবিন্দ আমার যতগুলি কৃষ্ণ লীলা করেছেন ওই যোগ মায়াকে সঙ্গে করে। তাই মাগো, তুমি ছাড়া যে আমার রাধা বাবার উপায় হবে না। বলেন বেশ, আজ আমি তোমার সঙ্গে রাধার সঙ্গে সাক্ষাৎ করাবো। এর জন্য দুটি কারণ। একটি কারণ হলো তোমাকে নাবিক সাজতে হবে, দুটি কারণ হলো একটি তরণী সৃজন করতে হবে। বলেন বেশ। এখানে গোবিন্দ আমার করলেন কি মনের আনন্দে নাবিক সেজে নিলেন। নাবিক সাজার সঙ্গে সঙ্গে যোগমায়াকে বলছে, ওমা, নাবিক তো আমি সেজে নিলাম, কিন্তু তরণী পাবো কোথায়? তাই যোগমায়া বলে, ওমা, আমাকে এবার একটা তরণী সৃজন করে দাও। তাই মা আমার করলেন কি জানেন? যোগমায়ার বল দ্বারাই একটি তরণী সৃজন করে দিল। তরণী সৃজন করে গোবিন্দ আমার করছে কি জানেন? তরণীর উপর বসে বাঁশিটি হাতে নিয়ে মনের আনন্দে বংশী বাদন করছে। বাঁশি বাজি রে, বাঁশি বাজি রে, বাজি রে বাঁশি মধুর সুরে। বাঁশি বাজ রে, বাজ রে বাঁশি মধুর সুরে। বাঁশি বাজ রে, বাজ রে বাঁশি মধুর সুরে। বাঁশি বাজি রে, বাজি রে, বাজি রে বাঁশি মধুর সুরে।
বাঁশি বাজরে বাঁশি বাজরে বাজরে বাঁশি মধুর সুরে বাঁশি বাজরে 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 বাঁশি বাজরে বাঁশি বাজরে বাঁশি মধুর সুরে। এখানে যোগমায়া করলেন কি জানেন? বড়াই বুড়ির বেশ ধারণ করে জটিলা কুটিলার দ্বারে এসেছে। জটিলা কুটিলার দ্বারে এসে ডাকছে, ও জটিলা, ও কুটিলা, তোরা কেউ মথুরার বিকিকিনি করতে যাবি না? আয় আয় আয়, দেখ কতখানি বেলা হয়েছে, চল চল আজ আমরা সকলে মিলে একসঙ্গে মথুরার বিকিকিনি করতে যাই। বড়াই বুড়ির ডাক শ্রবণ করে জটিলা বেরিয়েছে। যে না জটিলা বেরিয়েছে, বলে ও বুড়িমা তুমি এসেছো, এসো এসো এসো। এমন সময় বড়াই বুড়িকে জটিলা বলছে, ও বড়াই বুড়ি, বিকিকিনি করতে যাওয়ার মাত্র একটাই তো আছে, আমার একমাত্র কন্যা, সে ছাড়া তো আর বিকিকিনি করতে যাওয়ার মতো আর কেউ নেই আমাদের বাড়িতে। তখন বড়াই বুড়ি মনে মনে চিন্তা করলো, কি কুটিলা যাবে আমাদের সঙ্গে মথুরার বিকিকিনি করতে? না 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 না, এটা হয় না। যে কৃষ্ণকে ভালোবাসে তাকে পর্যন্ত যে সহ্য করতে পারে না, আর তাকে সঙ্গে করে আমরা এই মথুরার বিকিকিনি করতে যাব? না 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 না, এ তো হয় না। তখন করলো কি, মনের মধ্যে একটা ফন্দি আটলো। এমন সময় জটিলাকে বলছে, জটিলা বুড়ি বড়িমাকে বলছে, ও বড়িমা, তাহলে বিকিকিনি করতে হলে আমাদের ওই কুটিলাকে সঙ্গে করে নিয়ে যাও। তখন বড়াই বুড়ি জটিলাকে বলছে, ও জটিলা, কালকে যে মথুরা রাজা আদেশ করেছে সেই আদেশ শুনিসনি তো না? বলছে, কি আদেশ করেছে? বলছে, ও মথুরা রাজা করেছে বারণ, আর বিধবাদের হাতে নেবে না মাখন, মাখন নিয়ে তো দূরেই থাক, ওই বিধবা দেখে হাতে প্রবেশ করতেই দেবে না। বলছে, ও তাই নাকি? এ কথা তো আমরা শুনিনি। বলছে, শোনো, মথুরা রাজা কাল আদেশ করেছে। ও বড়িমা, তাহলে বিকিকিনি করতে যাওয়ার মতো আমাদের তো আর কেউ নেই গো। বলছে, নেই গো কেন? ওই যে তোমাদের গৃহে কুলবধূ আছে, গৃহবধূ আছে, ওকে পাঠিয়ে দাও আমাদের সঙ্গে বিকিকিনি করতে। বলছে, ও বড়িমা, সে হলো আমাদের বাড়ির কুলবধূ, সে যাবে বিকিকিনি করতে? না 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 না, এটা হয় না। ও বিকিকিনি করতে জানে না, কেমন করে বিকিকিনি করতে হয় তাও জানে না, আর ওকে পাঠিয়ে দেবো আমরা বিকিকিনি করতে? না 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 না, এটা হয় না। বলছে, যে জানে না তাকে আমরা শিখিয়ে দিই, যে বোঝে না তাকে আমরা বুঝিয়ে দিই। বলছে, ও বড়িমা, তুমি যখন আমার দ্বারে এসেছো, যেমনটি আমার বৌমাকে দেখছো সেইভাবে কিন্তু আমার বৌমাকে পাঠিয়ে দিবে। এমন সময় কুটিলা বলছে, ও মা, খবরদার তোমার ওই কুলের বৌমাকে পাঠাইও না, কারণ ওই যে নন্দের বেটা কানু, একে তো ভালো ছেলে নয়, তোমার বৌমাও তো ভালো নয়, সকলে কলঙ্কিনী বলে, আরো কলঙ্ক বেড়ে যাবে। বলছে, না, এই বৃন্দাবনের মধ্যে সবার বড় বড়াই বুড়ি আজ আমার বাড়িতে এসেছে আমার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আদেশ দিলাম, যাও বৌমা, তুমি আজ মথুরার বিকিকিনি করতে যাও। তাই রাজধানী আজ আমার করলেন কি, বসরাখানি মাথায় লয়ে আদেশ পেয়ে রাধারানীর অষ্টজন সখী লয়ে
মনের আনন্দে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে গো? সুবর্ণের ভাণ্ড করি সুবর্ণের ভাণ্ড করি দধি দুগ্ধ ছানা ভরি সারি সারি পসরা সাজা